আসামিদের জামিন দিয়ে দেন বিচারক। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মামলার বাদী জুতা নিক্ষেপ করেন বিচারকের উদ্দেশ্যে। সোমবার দুপুরে পঞ্চগড় জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঘটে এমন ঘটনা। পরক্ষণে মামলার বাদী মিনারা আক্তারকে আটক করেছে পুলিশ। মোশাররফ হোসেনের প্রতিবেদনে বিচারাঙ্গনের চাঞ্চল্য তৈরি করা এই ঘটনার বিস্তারিত জানাচ্ছেন সাইদ রহমান। হত্যা মামলার আসামিদের জামিন মঞ্জুর করায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অলরাম কার্জিকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন মামলার বাদী মিনারা আক্তার। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। এতে বেশ খানিকটা সময়ের জন্য বন্ধ হয়ে যায় আদালতের কার্যক্রম। মিনারা আক্তার পঞ্চগড় সদর উপজেলার জগদল হট্রাপাড়া এলাকার বাসিন্দা। গত ৫ ডিসেম্বর পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে পিটিয়ে মেরে ফেলা হয় ৮৩ বছর বয়সী ইয়াকুব আলীকে। ওই দিনেই নিহতের মেয়ে মিনারা বাদী হয়ে ১৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। সোমবার তাদের মধ্যে ১৪ আসামি আদালতে হাজির হয়ে জামিন চাইলে তা মঞ্জুর করেন বিচারক। কেন জামিন দেওয়া হইলো? আর আমার বোনকে বিচার চাওয়ার কারণে খুনিদের জামিন দেওয়ার কারণে আমার বোন বিচার চাইছে, বিচার চাওয়ার কারণে কেন আমার বোন কাটানো হইলো? আসামিরা যেদিন জামিন পায় সেদিন ছিল ইয়াকুব আলীর কুলখানি। সেই কুলখানি বাদ দিয়ে পরিবারের সদস্যরা আদালতে উপস্থিত ছিলেন। এই অবস্থায় বিচারকের সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারেননি তারা। এক পর্যায়ে বিচারককে উদ্দেশ্য করে জুতা ছুঁড়ে মারেন নিহতের মেয়ে মিনারা। আমার কাছে ব্যক্তিগত অভিজ্ঞতা বা আমার সিনিয়র কমিশনে যারা আছেন সকলের ব্যক্তিগত অভিজ্ঞতায় আমরা কখনো দেখি নাই যে একটি হত্যাকাণ্ড 7 দিনের মাথায় সংগঠিত হলে হত্যাকাণ্ডের একটি মামলায় সকল আসামিগণ বিজ্ঞ আদালত থেকে জামিন পায়। এটা যদি পায় তাহলে সেই ক্ষেত্রে যিনি বাদী এজাহার কারণে উনি আসার পর যখন দেখছেন ওনার বাবাকে হত্যাকাণ্ডের মামলায় 4 থেকে 19 নম্বর আসামি সকল আসামিগণ জামিন পাইল, এই বাদিনী তার নিজের ব্যক্তিগত নিরাপত্তা আশঙ্কা করতেছে। পাশাপাশি বাদিনীর সাথে সাথে ওখানে কান্নাকাটি করে বিজ্ঞ বিচারক স্যারকে বলছেন যে স্যার আমি কি করবো এখন, আমার বাবার বিচার এখানে পাইলাম না, একটা লোক ছাড়া কারাগারে গেল না, আপনি সন্তুষ্ট হয়ে সকল আসামিদেরকে স্যার জামিন দিলেন, আমি স্যার আমার ভাষা প্রকাশ করতে পারি না। সে জুতা নিক্ষেপ করেছে এবং এটার মাধ্যমে সে আসলে এক্সাইটেড হয়ে গিয়েছে এবং এক্সাইটেড কারণে সে আদালতে এই ধরনের ধৃষ্টতামূলক যে আচরণ এটা করেছে। পঞ্চগড় জেলার বিশিষ্ট আইনজীবীরা এই ঘটনাকে ধৃষ্টতা বলে আখ্যা দিয়েছেন। তারা বলছেন আদালতের রায় অপছন্দ হতেই পারে, কিন্তু সেটা প্রকাশের যথাযথ নিয়ম আছে। বাদী পক্ষ চাইলে উচ্চ আদালতে যেতে পারতেন, তা না করে জুতা ছুঁড়ে মারাটা খুবই খারাপ একটা দৃষ্টান্ত হয়ে থাকলো। যে মারা গেছে তার মেয়ে সেখানে উপস্থিত ছিল ডকে। এই জামিনের সংবাদ শোনার সাথে সাথে উনি ম্যাজিস্ট্রেটকে জুতা নিক্ষেপ করেছে। তার আক্ষেপটা ছিল এরকম যে আমার বাবা মারা গেল, আসামিরা মেরে ফেললো, এই মেরে ফেলার পরে এই আসামিরা কেন হাজতে থাকবে না। মূলত এই কারণে উনি বলতেছেন যে আমি ন্যায় বিচার পাই নাই, আমি ন্যায় বিচার এই কোর্টে পাবো না। আর এই ছাড়কে নিয়ে ওনার একটু সমস্যা, আমরা অনেকেই মনে করি যে এই ছাড় একটু